বিরতির পর স্বাগত। তিরুপতি মন্দিরে পদপৃষ্ঠের ঘটনায় এবার কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিল প্রধানমন্ত্রী। পদপৃষ্ঠে হয়ে যারা আহত হয়েছেন সে আহতদের এবার সাহায্য করবে প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারের উদ্দেশ্যে শোক জ্ঞাপন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পদপৃষ্ঠের ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিরুপতি মন্দিরের যে ঘটনা, যে পদপৃষ্ঠের মতো ঘটনা উঠে এসেছে, তাতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং কিভাবে ঘটলো এই ঘটনা তার জন্য কিন্তু তদন্তের নির্দেশ। তবে আহতদের সাহায্যে এবার কিন্তু রয়েছে প্রধানমন্ত্রী। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারে অঙ্কিতা, দেখো, অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে যে তোমার একটা ধর্মীয় একটা অনুষ্ঠান চলছিল, সেই জায়গায় দাঁড়িয়ে লাখো মানুষের ভিড় জমেছে এবং সেই ভিড়ের জেরেই তোমার জানা গেছে যে সেখানে মানুষ আহত হয়েছেন এবং সেই এবং একদিকে যখন আহতের সংখ্যা বাড়তে শুরু করেছে, মানে এই ধস্তাধস্তির জেরে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমার মৃতের সংখ্যাও কিন্তু তোমার প্রায় যে খবর আমরা পেয়েছি তাতে করে 6 জনের মৃত্যু হয়েছে। এবং এই যে 6 জনের মৃত্যু হয়েছে এবং সেখানে কার্যত আমরা দেখেছি আজকে তোমার এতে করে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তোমার শোক জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং তারা দুঃখ প্রকাশ করেছেন যে এটা একেবারে অনাকাঙ্ক্ষিত এবং তবে নিয়ন্ত্রণহীন ভিড়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এবং অন্যদিকে কার্যত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার যদি আমি তোমাকে আহতের সংখ্যা বলতে হয় তা হচ্ছে তোমার প্রায় 40 এবং সেখানে এতটাই ভিড় জমেছে যার জেরে তোমার 40 জনের মতো আহত হয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের অনেকেরই আবার তোমার চিকিৎসা চলছে হাসপাতালে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমার মানে তাদের যাদের চিকিৎসা বাবদ দরকার সমস্ত ক্ষেত্রে চিকিৎসার ভরণ পোষণ দেবে তোমার দেশের প্রধানমন্ত্রী, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। এবং যাতে করে সেখানে যারা রাজ্য সরকার রয়েছে সেই সরকারকেও নির্দেশ দিয়েছে যাতে মানে প্রত্যেকের যেন উন্নত চিকিৎসা করানো হয়। এবং এই একদিকে তোমার এই যে নিয়ন্ত্রণহীন ভিড়, তার জেরে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে যে জানা কথা যে তিরুপতি মন্দির মানে দর্শনার্থীদের একটা ভিড় জমবে, লাখো লাখো মানুষ সেখানে উপস্থিত হবে, সেই জায়গায় তোমার ব্যবস্থাপনাও সেই রকম লাগা দরকার ছিল, কিন্তু সেটা কেন করা হয়নি সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। তবে আহতদের সব রকমের সাহায্যের কথাও তিনি বলেছেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজের এক চ্যানেলে শোক প্রকাশ করেছেন। অন্যদিকে আরো একটি বিষয় অঙ্কিতা, যে তোমার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনিও কিন্তু শোক জ্ঞাপন করেছেন। কিন্তু এইসবের মধ্যে বুধবার ওই দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এবং বৈকুণ্ঠ একাদশীর সময় বৈকুণ্ঠ ধার দর্শনের সুযোগও পেয়েছেন পুণ্যার্থীরা। তিরুপতির মন্দিরে বৈকুণ্ঠ ধার দর্শনের জন্য আগে থেকে কিন্তু টিকিট সংগ্রহ করতে হয়, এটা সকলেই অবগত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সকাল থেকে ওই টিকিট সংগ্রহের জন্য যেহেতু বিনামূল্যে টিকিট দেওয়া হবে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে সেই টিকিট সংগ্রহের জন্য ভিড় জমাতে শুরু করেছেন হাজার হাজার পুণ্যার্থীরা। সব মিলিয়ে যদি বলতে হয় প্রায় তোমার 1,20,000 মানুষ প্রথম 3 দিনে দর্শনের সুযোগ পাবেন এবং এই 1,20,000 মানুষকে টিকিট দেওয়ার কথাই ছিল। এবং মোট 94টি কাউন্টার খোলা হয়েছে তিরুপতি দেবস্থানম ট্রাস্টে। এবং সেখানেই সমস্যা তৈরি হয় যে বৈরাগী পত্রিকা পার্কে টোকেন বিলির সময় এবং সকাল থেকে টিকিট বিলি সব কাউন্টারে একটা ভিড় ছিল। তবে সন্ধ্যের দিকে দেখা গেছে সেই পার্কের কাউন্টারে একসঙ্গে অন্তত 4 থেকে 5,000 মানুষ ভিড় জমিয়েছেন। এবং তিরুপতি ট্রাস্ট তারা যেটা জানাচ্ছেন যে লাইনে এক মহিলা অসুস্থ হয়ে পড়ায় তার চিৎকারের জন্য কাউন্টারের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল তাকে, এবং তাতেই লাইনে দাঁড়িয়ে থাকা যারা জনতারা ছিল তারা একটা বিভ্রান্তিতে পড়ে যান বা বিভ্রান্তির শিকার হয়েছেন এবং একসঙ্গে এই কাউন্টারের দরজার দিকে প্রত্যেকে ছুটে আসার চেষ্টা করেছেন। এবং ভাবতেই পারছো যদি প্রায় হাজার হাজার মানুষ এক কাউন্টারের দিকে ভিড় জমায় তাহলে তো আর সেখানে বলার অপেক্ষা রাখে না, এক প্রকার তোমার মাছিও ঢুকতে পারবে না, এরকম একটা ভিড় পরিলক্ষিত হয়েছে। ফলে ওই পদস্পৃষ্টের পরিস্থিতি তৈরি হয়েছে এবং একাধিক প্রশ্ন যখন উঠছে ঠিক তখনই সেই প্রশ্নটাও দেখে যাচ্ছে যে ওই সময় ভিড় নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত ব্যবস্থা কেন। শতাব্দী, তাহলে কি মনে হয় এই জায়গায় পুলিশ প্রশাসন এবং অন্যদিকে মন্দির কর্তৃপক্ষেরও একটা বড়সড় গাফিলতি ছিল?
দেখো, মন্দির কর্তৃপক্ষ পক্ষ থেকে যদি বলতে হয় তাহলে কিন্তু তারা সব রকম ভাবে প্রস্তুত ছিল যে সেই জায়গাটাতে ভিড় যেহেতু হবে, আমাদের প্রস্তুতিটাও সেরকম আমরা রাখার চেষ্টা করব। কিন্তু হ্যাঁ, কোথাও তো গাফিলতি থেকেই আছে, যার কারণে তারা সেরকম ভাবে পারেনি। কিন্তু এক প্রকার নিয়ন্ত্রণহীন ভিড়ের জেরে কিন্তু যারা তোমার রক্ষীরা ছিল বা তোমার দায়িত্বে ছিলেন সেই সময়, তাদেরও একটা তোমার একটা হতভম্ব তাদের মধ্যে একটা লক্ষ্য করা গেছে, যার কারণে মোটামুটি বলা চলে যে একদিকে যেমন মন্ত্রী কর্তৃপক্ষ একটা গাফিলতি ছিল এবং অন্যদিকে খুব নিয়ন্ত্রণহীন ভিড়ের জেরে উভয় একটা এরকম অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সেখানে টোকেন সংগ্রহ করতে এই পরিমাণ ভিড় হতে পারে জানার পরও কেন আরো বেশি সংখ্যক নিরাপত্তা ব্যবস্থা তো রাখা দরকার ছিল, কিন্তু সেটা কেন বাড়তি করা হয়নি? প্রত্যেক বছরের যে সংখ্যাটা, সেই সংখ্যাটাই কেন রাখা হয়েছে? মানে সেক্ষেত্রে তো তাদের একটা প্রত্যেক বছর তাদের একটা অবগত থাকে যে তোমার নিয়ন্ত্রণহীন ভিড় হতে পারে, তাই কেন আলাদা বাড়তি নজরদারি তারা রাখেনি? কেন এবার নিরাপত্তা রক্ষীর সংখ্যাটা বাড়ানো হয়নি? লাইনে দাঁড়িয়ে তো পুণ্যার্থীরা ছিলেন এবং তাদের জন্য আলাদা করে চিকিৎসা ব্যবস্থা তো একটা দরকার ছিল স্বাভাবিকভাবে, যেহেতু এরকম ভিড় হবে। সেই জায়গায় একটা আমরা জানি যে অস্থায়ী ক্যাম্প রাখা হয়, এরকম যদি কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান চলে, সেখানে এই ব্যবস্থাটা কেন করা হয়নি? সব মিলিয়ে কিন্তু একের পর এক প্রশ্নের শিকার হতে হচ্ছে এবার মন্ত্রী কর্তৃপক্ষকে। তবে হ্যাঁ, অন্যদিকে প্রশাসন যেটা জানাচ্ছে যে এই পর্যন্ত ওই পদস্পৃষ্ট হওয়ার ঘটনায় প্রায় 6 জনের মৃত্যু হয়েছে এবং যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে যা যা দরকার মানে আর্থিকভাবে সাহায্যের আশ্বাসও দিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। এবং অন্যদিকে আহত হয়েছেন যেহেতু 40 জন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা ঘটনায়ও শোক প্রকাশ করেছেন যারা নিকটাত্মীয়দের হারিয়েছেন। সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে তিনি প্রধানমন্ত্রী যেটা কোদানকুট বলেছেন যে যারা নিকটাত্মীয়দের হারালেন, আমার সমবেদনা তাদের জন্য। অন্ধ্রপ্রদেশ সরকার আহতদের সব রকম সাহায্য করছে। অন্যদিকে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় মৃতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে কংগ্রেস কর্মীদের উদ্ধার কাজের আর্জি জানিয়েছেন, যাতে করে কর্মীরা রয়েছে তাদেরকে যেন তারা যেন উদ্ধার কাজে সামিল হয় এবং একই সঙ্গে তোমার নিরাপত্তা রক্ষীরাও এই মুহূর্তে উদ্ধার কাজে রয়েছেন এবং সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, যেহেতু এত সংখ্যক মানুষের একটা ভিড় লক্ষ্য করা গেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দুঃখ প্রকাশ আজকে প্রধানমন্ত্রী করেছেন, অন্যদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু করেছেন এবং পাশাপাশি যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে তোমার নিয়ে যাওয়া হয়েছে। মন্দির কর্তৃপক্ষ সব রকমের ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং সেখানেই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্সে করে। অনেকের অবস্থা অনেকটাই আশঙ্কাজনক, কেননা এই ভিড়ের জেরে কেউ মাথায় আঘাত পেয়েছে, চোট পেয়েছে, তাদের মধ্যে কেউ কেউ রয়েছে তোমার শিশুরাও। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই পরিস্থিতি অনেকটাই অস্বাভাবিক হয়ে উঠেছে এবং যার জেরে এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার মোতায়েন রয়েছে পুলিশ প্রশাসন, একই সঙ্গে নিরাপত্তা রক্ষীরা। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ পদপৃষ্ঠের ঘটনায় এবার কিন্তু মন্দিরের নিরাপত্তা এবং মন্দিরের যে ব্যবস্থাপনা তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে, যদিও তদন্ত শুরু হয়ে গেছে। তবে এই পুরো ঘটনায় পদপৃষ্ঠে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন এবং যারা এই গুরুতর আহত অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন তাদেরও সাহায্য করা হবে সেই আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।